একটা বিষয়, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে বারবার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের কে তছনছ করছে, সংবিধানের মরালিটিকে নষ্ট করে দিচ্ছে, সংবিধানের প্রিন্সিপালটাকে ভুলুণ্ঠিত করছে, সংবিধানের হৃদয় আত্মাকে মেরে ফেলছে গলা টিপে। এই যে একটার পর একটা নজির তৈরি করছে, সেটা আগামীতে বাংলা এবং বাঙালি কোথায় দাঁড়াবে গিয়ে মাথায় রাখতে হবে। বাঙালির পলিটিক্যাল প্রজ্ঞা ভারতবর্ষের স্বীকৃত ছিল এতদিন, স্বাধীনতায় বাঙালির কন্ট্রিবিউশন কেউ ইয়ে করতে পারবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির থেকে শুরু করে কে তালিকায় নেই। তুমি আন্দামানের সেলুলার জেলে গেলে সব বাঙালি আত্মবলিদান দিয়েছে। কিন্তু সেই বাঙালির আজকের প্রজন্মের মমতা ব্যানার্জি প্রবীণ সাংসদ, ভারতবর্ষের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ, আজকে যে কায়দায় সংবিধানকে নষ্ট করলেন, দ্বিতীয়বার কালিমা লিপ্ত করলেন, উনি থাকবেন না, উনার দল থাকবে না যুগের নিয়মে। কিন্তু বাঙালির পলিটিক্যাল হিস্ট্রিতে এটা এমন একটা কালো দাগ হিসেবে লেখা হবে, ঠিক যেমন সিঙ্গুরের ইতিহাসে জলজল করছে জেল খাটা আসামির পার্থর নাম। ঠিক আছে, আমার আমার কথাটা অন্য জায়গায়, যে এত মানে ইডি তো এসছে কেন্দ্রীয় এজেন্সি, মানি টেলিং, টাকা উৎস, বেআইনি টাকার উৎস খুঁজতে। ভারতবর্ষের এক্সিস্টিং সংবিধানে পরিষ্কার বলা আছে এই ধরনের মানি টেলিং গুলো, অর্থাৎ যেটা ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল, ডুফিয়ার ট্রানজাকশন, বেআইনি লেনদেন, সেখানে 2020 সালের 28শে নভেম্বর অনুপ মাঝি কয়লা মাফিয়া এবং তার সাঙ্গপাঙ্গ যে কয়লার কেলেঙ্কারিটা করেছিল, তার মামলার প্রেক্ষাপটে ইসিআইআর হয়েছিল একটা, ইসিআইআর, তার ভিত্তিতে ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড, অর্থাৎ ওই সূত্র ধরে অনেক টাকার লেনদেন হয়েছে, অনেক টাকা সাইফুনিং হয়েছে, তাতে এই প্রতীক জৈনের সংস্থা এবং প্রতীক জৈনের নাম উঠে এসেছে। তারা এসছে মানি টেল, টাকার উৎস ইয়ে করতে, প্লেসমেন্ট অফ দ্য মানি দেখতে এসেছে, লেয়ারিং অফ দি মানি দেখতে এসেছে, ইন্টিগ্রেশন অফ দ্য মানি দেখতে এসেছে। ভালো কথা, আসলো। এবার প্রশ্নটা হলো, মানি টেলিং পিএলএম অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে স্পষ্ট বলা আছে, আমার নামে যদি ধরো আমার নামে যদি কালকে অভিযোগ উঠে আমি চাকরি চুরির টাকা আত্মসাৎ করেছি, এই ডুফিয়ার ট্রানজাকশনের জন্য আমার কাছে ইডি এলে আমি আমি প্রমাণ করতে বাধ্য হব, আমি দায়বদ্ধ থাকবো আমি চুরি করিনি।